ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 11 নম্বর শ্লোকটি শুনব। ন হি দেহ ভৃতা সকং তক্তুং কর্মণ্যশেষতঃ যস্তু কর্ম ফলত্যাগী সত্যাগীতি অভিধীয়তে। অনুবাদ: অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। তাৎপর্য: ভগবান কত রকমভাবে আমাদের বোঝাচ্ছেন ত্যাগ আর সন্ন্যাস কী। কারণ অর্জুন জানতে চেয়েছিলেন, অর্জুনের মাধ্যমে আমরাও জানতে পারছি। ভগবান বলছেন সব কর্ম ত্যাগ করা কারো পক্ষে সম্ভব নয়। জীব অবশ হয়ে প্রকৃতির 3 গুণের দ্বারা কর্ম করে যায়, কাজেই মানুষ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। যেমন আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেটাও একটা কর্ম। শ্বাস প্রশ্বাস না নিয়ে তো আমরা বাঁচতেই পারবো না। আমরা যে প্রসাদ গ্রহণ করি, আহার করি, সেটাও একটা কর্ম। আমরা যে জল খাই, সেটাও কর্ম। আর আমরা যে ঘুমাই, সেটাও একটা কর্ম। কিন্তু ভগবান বলছেন যিনি কর্মের ফলকে পরিত্যাগ করেছেন তিনি প্রকৃত ত্যাগী। মানুষ যে কোনো কর্মই করুক না কেন, যদি সে ভগবান কৃষ্ণের কথা মনে করে করে, তাকে সমর্পণ করে সেই কর্ম করে, তাহলে সে নিশ্চিন্ত হয়ে শুধু কর্ম করার দিকেই মন প্রাণ দেবে। কারণ রেজাল্ট তো সে ভগবানকেই সমর্পণ করে দিয়েছে, সে নিজের জন্য তো করছে না। ভালো হলেও তার, খারাপ হলেও তার। আমার তো শুধু কাজ করে যাওয়া কথা। সেই হচ্ছে প্রকৃত ত্যাগী। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলেছেন, ভগবদ গীতায় বলা হয়েছে যে কেউ কখনো কর্ম ত্যাগ করতে পারে না। তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সব কিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বহু সভ্য আছেন যারা অফিসে, কলকারখানায় অথবা অন্য কোনো জায়গায় কঠোর পরিশ্রম করেন এবং তাদের সমস্ত রোজগার তারা সংঘকে দান করেন। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী এবং তারা যথার্থ ত্যাগের জীবনযাপন করছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্য নিয়ে সেই কর্মফল আমাদের ত্যাগ করা উচিত। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে গিয়ে কি হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।